বিশ্বনবী যে সময় আল্লাহর হুকুম পেলেন, আল্লাহর হুকুম পাওয়ার পরে মক্কা থেকে যখন বিদায় নিচ্ছেন, কাবা ঘরকে নবী আমার এত ভালোবাসতেন, ওই কাবার দিকে তাকিয়ে দেখে নবী আমার কান্না করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চোখের পানি পড়ল। আল্লাহর নবী আল্লাহ কিসের জন্য হুকুম দিলেন? ওই জন্যে কাফেরের দলেরা, ওই যে আপনার কাফেরের দলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে যুক্ত করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা আর দুনিয়াতে আর বেশি দিন রাখবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাবিজিকে তোর বাবার দিন নাই, নাবিজিকে মারার মতন ক্ষমতা দুনিয়াতে কারো ছিল না। জোরে বলেন আল্লাহ বলেন রাখে আল্লাহ মারে কি? একজন শাইখ ইসলাম বলেছেন, তার জন্য বাক্য বলেছেন, রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে? আল্লাহ যদি দুনিয়াতে কেউ না মারতে মারে দেয় তো পৃথিবীর কোনো মাস্টার নড়তে পারবে না তাকে রোখার জন্য। আর আল্লাহ যদি না মারে দুনিয়াতে কেউ মারার জন্য প্রস্তুত নিলে পারে, আল্লাহ তাকে কোনোদিন মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় কেঁদে কেঁদে ওই যে সেই কাবা ঘরের দিকে তাকিয়ে বলেছিলেন, কাবা রে, ওরে আল্লাহর কাবা, তোকে আমি এত ভালোবাসি, আমি চেয়েছিলাম না তোকে ছেড়ে আমি মদিনায় চলে যাব, আমার নানার দেশে চলে যাব। জোরে বলেন নবীজির আপন নানার দেশের নাম হলো ইয়াসরিব। ওই জায়গা মদিনাতুল মুনাওয়ারা নবী যাওয়ার পরে হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই কাবার দিকে তাকিয়ে থেকে কেঁদেছিলেন, কাবারে তুই আমাকে প্রেম ভালোবাসিস, আমাকে যে এইরকম করে ভালোবাসো তেমনি করে আমি তোমাকেও ভালোবাসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আপন আপন জায়গা থেকে পৃথিবী থেকে কেউ কোনোদিন যেতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান ওই কারবালার প্রান্তরে এমনই একটা কঠিন ঘটনা। ও ভাইজান সুন্নি মুসলমান, ওই যে নবীজি আমার ওই হিজরাত করেছিলেন সেটার নাম হলো, ভাইরা আমার মুসলমান, আল্লাহর নবী যেই দিন হিজরাত করেছিলেন মক্কা থেকে মদিনায়, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রকম করে আপনার 27 রাত্রিতে, আপনার রজব মাসের 27 রাত্রিতে নিজের দেশ মদিনা ছেড়ে মক্কায় চলে যাচ্ছিলেন হিজরাত করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নানাদের রওজার কাছে যে কান্না শুরু করলেন, নানা জান আমার মার কবর হলো জান্নাতুল বাকির কবরে, হাজার হাজার নবীজির জান্নাতি সাহাবী আরাম করতেছেন ওই জান্নাতুল বাকির কবরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা নাই, দুটো নাই, তিনটি নাই, নবীজির 10,000 সাহাবী আপনার জান্নাতুল বাকির কবরস্থানে আরাম করতেছেন। জোরে বলবেন না। নবীজির রওজার কাছে গিয়ে গিনগিনি করে কান্না করেন। নবীজির নওয়াব হযরত ইমাম হুসাইন কান্না করতে শুরু করলেন, নানা জান আমি যখন বাল্যকাল ছিল আমার, আমি যখন বাচ্চা ছিলাম আপনার কোলে চড়ে থাকতাম, তখন সঙ্গে সঙ্গে আপনি আমার জন্য চোখের পানি ফেলেছেন। নানা জানি আপনি জানেন আমার শহীদের খবর, আমার মা জানতো শহীদের খবর, আমার আব্বা জানতো আমার শহীদের খবর, আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন আমার শহীদের খবর। আমি কোন দিনে শহীদ হব কারবালার প্রান্তরে। আল্লাহ দুনিয়া বানিয়েছেন মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন, আবার দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। আল্লাহ তাবারক তাআলার নবীর নওয়াব হযরত ইমাম হুসাইন তিনি বললেন, নানা জানি আমার খবর জানেন, আমার টাইম হয়ে গেছে, আর আমি মদিনায় থাকবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, হুসাইন তুমি কাঁদিও না, কাঁদিও না, যাও যাও তাড়াতাড়ি তোমার মা জানের রওজায় চলে যাও। ইমাম হুসাইন করলেন কি, সঙ্গে সঙ্গে নানা জানের কবরের, মা জানের কবরে আপনার হাজির হয়ে গেলেন। মা জান বলে কান্না শুরু করলেন, মা বলে কান্না শুরু করে, মা জান গো আমি আর থাকবো না, মদিনা থেকে বিদায় নিচ্ছি, আমি যাব মক্কাতুল মুকাররমায়, মক্কাতুল মুকাররমা থেকে যাব আমি কারবালার ময়দান। যে কারবালার ময়দানে মা আপনিও জানেন আপনার হুসাইন শহীদ হবে, নানা জান জানেন
হুসাইন শহীদ হবে আপনার ভাই, আমার বড় ভাই জানে ইমাম হুসাইন শহীদ হবে কারবালায়। আব্বা জানগের কাছে আপনার কান্না করে, আব্বা জান জানতো আমার শহীদের খবর, সবাই জানতো, কিন্তু আল্লাহর কাছে হাত তুলে কান্না করেনি। একবার যদি আলিয়ে মুর্তজা কান্না করে বলতেন, আল্লাহ আমার হুসাইনকে তুমি কারবালায় শহীদ করে না, তুমি দুইবার পরীক্ষা নাও, আল্লাহ আলিয়ে মুর্তজার দোয়াকে কবুল করে নিয়ে বিদ্যুতের আগে কবুল করে নিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রসুল যদি একটা বার হাত তুলে কান্না করতেন, আল্লাহ আমার হোসাইনকে তুমি কারবালায় শহীদ করে না, দুইবার পরীক্ষা নাও, আল্লাহ নবীর দোয়া কবুল করে নিতেন, মা ফাতেমা তার জাহরার দোয়া কবুল করে নিতেন, হযরতে আলী মুর্তজার দোয়া কবুল করতেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ কবুল করে নিতেন। জোরে বলে করতেন না? করতেন না? আল্লাহ দোয়া কবুল করে নিতেন। সেই রাসূলের নওয়াসা হযরতে ইমাম হুসাইন কাঁদছেন আর রসুলের রওজার কাছে গিয়ে বলছেন, নানা জান আমি আর থাকবো না। মক্কা থেকে আপনি হিজরত করেছিলেন মদিনায়, আর আপনি রজব মাসের 27 তারিখে মেরাজ করতে গিয়েছিলেন, খোদার সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। আজকে রজব মাসের 27 রাত্রি আমার হুকুম হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেছে, আমি আর থাকবো না, চলে যাব মদিনাতে। মদিনা থেকে আমি আপনার বাড়ি থেকে আপনার রওজাতে এসেছি। নানা যান রওজা শরীফে গিড়গিড় করে কান্না করতে করতে একটু চোখ দুটো এঁটে উঠেছে, মানে ঘুম হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। চোখ দুটো চেপে গেছে। ওই দিকে স্বপ্নে দেখছেন যে নানা নিজের নামানা হযরত ইমাম হুসাইনকে কোলে তুলে বলছেন, ভাই হুসাইন চলে যাও, আর বেশি সময় নাই, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে কয়েক মাসের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ভাইরা একটু শুনে নেন, হযরত ইমাম হুসাইন করলেন কি, নানা জানকে দেখার পরে কান্না শুরু করলেন। যেমনি করে নবী আবার মক্কা থেকে আসতে আপনার মদিনায় যেতে সহজে চেয়েছিলেন না, কাবার দিকে তাকিয়ে তাকিয়ে নবী আমার কান্না যেমনি করে করেছিলেন, তেমনি করে আপনার হযরত ইমাম হুসাইন ওই আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা এইরকম করে আপনার নবীজির রওজা শরীফ দেখে কান্না করে। নানা জানের রওজা দেখে, নানা জান আমি বিদায় নিচ্ছি, আর কোনোদিন ফিরব না। জোরে বলবেন না। ওই আব্বা জান ভাই জানে না, হযরত ইমাম হুসাইনের চোখের পানি দেখে আল্লাহর ফেরেশতারাও কান্না করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান ভাই জান গো, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে তুলে বললেন, ভাই হুসাইন তুমি আর কান্না করিও না, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে কয়েক মাসের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আসার পরে তোমাদের জন্য আমি আহলে বায়াতের জন্য জান্নাত নিয়ে রেডি আছি। জোরে বলেন। আব্বা জান ভাই জান ঘুরে গেলে মান রেডি আছে। ও ভাই জানেরা একটু কান পড়ে শুনে যাবেন, হযরত ইমাম হুসাইন করলেন কি, একবার আগে যায়, এক কদম আগে বাড়ে তো 2 কদমই আপনার পেছনে আপনার তাকিয়ে তাকিয়ে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। নানা জানের কবরে যে এমন ভাবে কান্না শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা হবে না? আব্বা জান ও আমার ভাই জানারে একটু শুনে নেন ভালো করে, একটু কান পড়ে শুনে নেন। রজব মাসের 27 রাত্রিতে আর নানা গেলেন খোদার সঙ্গে দিদার করিতে। একটু জোরে বলুন। রজব মাসের 27 রাত্রিতে আমার হোসাইন গেলেন নানা জানের রওজার কাছে, আর রওজা ধরে জড়িয়ে ধরে কাঁদেন, যারে যার নানা যাচ্ছি আজ আমি কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া। কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া। আখেরি সালাম নানা, আখেরি সালাম যায় আজ আমি কারবালার ময়দান। জোরে বলে রসুলের নওয়াসা হাত দুখানা তুলে আপনার করলেন কি, দোয়া করলেন, মদিনা থেকে চলে যায়। একবার করে তাকাই, একবার করে আপনার কদম সামনের দিকে ফেলেন, তো দ্বিতীয়বারে আপনার নানা জানের রওজা দেখে মনে হচ্ছে পেট ভরে না। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ও ভাই মুসলমান, হযরত ইমাম হুসাইন কান্না করেন আর বলেন, নানা আমি আর ফিরে আসবো না গো,
নানাই আমি আর মদিনায় কোনোদিন আসব না। নানাজি, যে হোসাইনকে নিয়ে আপনি ঘাড়ে করে মসজিদে নববীতে নামাজ পড়েছিলেন, দুই নামাজকে নিয়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে হোসাইনের জন্য একবার নাই দুবার নাই নানা, নানা ৭২ বারই আপনি সুবহান রাব্বিয়াল আ'লা পড়েছিলেন, জোরে বলেন। ওই হোসাইনকে কাঁধে করে নিয়ে, যে হোসাইনের জন্য বনের হরিণ এসেছে, ওই হোসাইনই আমি চলে যাই। নানাই আপনি বিদায় দেন। নানা বললেন, ওরে আমার ভাই, তাড়াতাড়ি জান্নাতুল বাকির কবরে তোমার মা আছে, তোমার মাকে একটু সালাম দে, তুমি চলে যাও, জোরে বলেন। নানা জানের কথা শুনে মা মা বিদায় দেন গো, আপনার ছেলে আমি যাচ্ছি কারবালার প্রান্তরে, মক্কায় আগে যাব মাগো, বাপে নানার দেশে আগে যাব, যাওয়ার পরে আমি মদিনা থেকে মক্কায় যাব, আর মক্কা থেকে আমি চলে যাব ওই যে সেই ফুরাত নদীর পাদরে, যার নাম হলো কারবালা, জোরে বলেন। আব্বাজান ভাইজান মা জানের রওজাতুলে কান্না করেন। মা জীবিত, মা কোনোদিন মরে যায়নি, মাও জীবিত আছেন। কারবালার ওই প্রান্তরে যে আপনার কি বলে, ওই যে মক্কাতুল মুকাররমার পাদরে আপনার জান্নাতুল ওই যে মদিনার পাদরে জান্নাতুল বাকি আছে। ওই জান্নাতুল বাকিতে যত নবীর সাহাবীরা আছে, সব নবীর জান্নাতি সাহাবী জীবিত, জোরে বলে ভাইজান আব্বাজান। সেই কারবালাতে ইমামে হোসাইন, তো ইমামে হোসাইন করলেন কি, কারবালায় গেলেন। কারবালাতে নবীর কয়েকজন সাহাবী হযরত ইমাম হোসাইনকে দেখে চোখের পানি ফেলে দিলেন। হুজুর তাড়াতাড়ি আসুন, একটু কেউ পানি এগিয়ে দেয়, কেউ একটু আপনার শরবত এগিয়ে দেয়, কেউ খাবারের জন্য। আব্বাজান ভাইজান এইরকম করে মক্কায় যখন ইমাম হোসাইন পা রেখে দিলেন, নবীর সাহাবীগণ মক্কার যত সমস্ত সাহাবীরা ছিলেন তারা বললেন যে ইমাম হোসাইন নবীজির নওয়াসা এসেছেন। এই নবীজির নওয়াসাকে ডাকার জন্য নারীগণ পুরুষগণ সবাই বাচ্চারা ভাঙতে লাগলো। হযরতকে ডেকে নেওয়ার পরে আল্লাহর নবীর নওয়াসা হযরত ইমাম হোসাইনের মহব্বত করতে লাগলো। বলে, হুজুর আপনি ভালো আছেন? বলে, না ভাই আমি ভালো আছি। বলে, আপনি কোথায় থেকে আসছেন? তো মদিনাতুল মুনাওয়ারা থেকে। বলে, অনেক দিন রাস্তায় আপনার, বলে 400 থেকে 450 কিলোমিটার রাস্তা হুজুর। এই রাস্তা অতিক্রম করে আপনি মক্কায় এসেছেন, একটু বসেন। কেউ হাতে পায়ে আপনার টিভি দেয়, কেউ খিদমত করে, কেউ পানি নিয়ে, কেউ শরবত নিয়ে, কেউ খাবার নিয়ে হাজির হয়ে যায়। আব্বাজান ভাই জানেন, ও সুন্নি ভাইরা কান খুলে শুনে নেন, আল্লাহর নবীর নওয়াসার মহব্বত করা নাই, ওটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত করো, জোরে বলে সুবহানাল্লাহ। যারা হোসাইনের মহব্বত করলো মুসলমান, তারা আমার নবীর মহব্বত করলো। যারা হাসানের মহব্বত করলো, আমার নবীজির মহব্বত করলো। যারা আলী মুর্তজার মহব্বত করলো, তারা জানে আপনার নবীজির মহব্বত করলো। যারা আপনার মা ফাতেমা তাজহারার মহব্বত করলো, তারা জানে আমার নবীজির মহব্বত করলো। আব্বাজান ভাইজান সুন্নি মুসলমান দরেরা হযরত ইমাম হোসাইনকে বলল, হুজুর আপনি কোথায় যাবেন? বলে, মক্কা থেকে মদিনা থেকে এসেছি গো, যাব আমি আপনার কারবালার ময়দান, জোরে বলেন। যখনই শুনেছেন মক্কা ওই মক্কার নবীর সাহাবীরা শুনে বলার পরে, হুজুর আপনার এই আব্বাকে ধোঁকা দিয়ে ডেকেছি। আপনার এই আব্বাকে ধোঁকা দিয়ে ডাকার পরে ওই যে সেই কুফার মানুষ কুচরণ করেছে, কুফার মানুষ ধোঁকা দিয়ে ডেকে আপনার এই আব্বাজানকে শহীদ করেছি। হুজুরি আপনি মক্কায় থেকে এক কদম কোনো জায়গায় যাবেন না, আমাদের সঙ্গে আপনি থাকবেন। আল্লাহর তরফ থেকে মানুষের হেদায়াত, এই জায়গাতে আপনার মানুষকে বোঝানো হবে, কোরআনের আয়াত শোনানো হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হুসাইন বললেন, হে মক্কার মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও। বলে, অতক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়ার্ডার যদি হয়ে যায়, আমি হুসাইন যতই মনে করে যাব না কেন, তোমরা রোখার জন্য তোমরা চেষ্টা করো না কেন। বলে, হুজুর আপনাকে আমরা যেতে দেব না, যেতে দেব না, আপনার আব্বার মতনই আপনাকে শহীদ করে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলী মুর্তজাকে ধোঁকা দিয়ে ডেকে তারা শহীদ করেছে। তো হুজুর আপনাকেও তো সেই রকম করে ধোঁকা দিয়ে ডেকে তারা শহীদ করে দিবে, কারণ আপনি আপনাদের মক্কা থেকে যাবেন না, মদিনা মক্কা থেকে আর কোনো জায়গায় যেতে দেব না। আপনাকে কোরআন ও হাদিস নিয়ে আমাদেরকে নিয়ে আমরা মক্কায় ঘোরাঘুরি করব, মানুষ আল্লাহর তরফ থেকে হেদায়েত হবে, জোরে বলুন
মানুষের তরফ থেকে হেদায়াতের কোনো রাস্তাই নাই। হেদায়াত হয় আল্লাহর তরফ থেকে। আল্লাহ যদি হেদায়াত করেন তবে সে হেদায়াত পাবে। জোরে বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যাকে আমি হেদায়াতের রাস্তা দেখিয়ে দিয়েছি হেদায়াত পায়, আর যাকে আমি হেদায়াতের রাস্তা দিই না সে পায় না, অর্থাৎ হেদায়াত পাবে না। মুআজ্জাজ মুহতারাম সামাইন, আল্লাহ এই কথা কোরআনে বলেছে, খাতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। জোরে বলে, কালবে আমি মোহর মেরে দিয়েছি, চোখে মোহর মেরে দিয়েছি, পর্দা করে দিয়েছি, কানেও ওটা টুপ করে দিয়েছি, অর্থাৎ পর্দা মেরে দিয়েছি। তাদেরকে কেউ তাদের কল্পকে খুলতে পারবে না, যতই আপনি বুঝান না। বলেন ঠিক না? ঠিক বললাম। আব্বাজান ভাইজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বুঝাচ্ছেন, বাবারা বলে তোমরা আমাকে জানি যে আমি হলাম নবীর নওয়াসা মা ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজার টুকরো, আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কোসা, হায়দারে কারার, ফাতাহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরে নাজার কলেজার টুকরো। আমি জানি যে তোমরা আমাকে খুব ভালোবাসো, তবে ও ভালোবাসা রেখে দিয়ে আমাকে যেতে হবে। এটা হলো আমার নানার ফরমান, এটা হলো আমার মায়ের ফরমান, এটা হলো স্বয়ং খোদার ফরমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামে হোসাইনকে যেতে হবে কারবালার ময়দানে, উম্মতে মুহাম্মদীর হাতে শহীদ হয়ে যাবে। আজিজারে মুহতারাম সাহাবায়ে ইকরাম, মক্কার মানুষকে তিনি বুঝাইতে শুরু করলেন, বাবারা তোমরা আমার জন্য একটু দোয়া করো। আজ হোক, কাল হোক, পরশু হোক, 1 মাস হোক, 2 মাস, 3 মাস হোক, যাই হোক আমাকে কারবালায় যেতেই হবে। আব্বা জান ভাইয়ানেরা একটু কান খুলে শুনে যাবেন গো। হযরতে ইমাম হোসেন করলেন কিভাবে, চুপ করে বসে থাকলেন। হে আব্বা জান ভাইজান, হযরতে ইমাম হোসেন বসে আছেন, হঠাৎ করে সবাই মিটিং করে দিল। মিটিং এর মধ্যে প্রস্তাব নিল যে হুজুর আমাদের একজন আপনার মোকাবিলা করার মানুষ আপনার সামনে উপস্থিত আছে। বলে বাবা তোমরা বলো, তোমাদের কথাতে আমি রেডি হয়ে যাব, তোমাদের কথাতে আমি সাই দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের সামনে বলল, গা হুজুর আমরা সবাই মিলে পছন্দ করে আপনার নির্মাণ করলাম, হুজুর আমরা নির্বাচন করলাম ইমাম মুসলিমকে। ইমাম মুসলিম বিন আকিল, আকিলের সন্তান ইমাম মুসলিমকে আমার পছন্দ করে হুজুর ওই জায়গায় পাঠিয়ে দেন। আব্বাজান ভাইরা, ইমামে আকিলে ইমাম মুসলিমের দুটো আপনার বাচ্চা ছেলে আছে, আপনার মাসুম বাচ্চা ছেলে, বাচ্চা দুটো ছেলে আপনার কোজে জোরে ছেলে, আর একটি কন্যা ছিল, তার বয়স হলো 17 থেকে 18 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু উনি বীর লায়েক হয়েছেন। ইমাম মুসলিম যখন ওই কারবালায় হুজুরের কথা শুনে অর্ডার পেয়ে গেল, সবাই পছন্দ করে নিল, নির্বাচন হয়ে গেল। ইমাম হোসাইন ওটাকে নির্বাচন কবুল করে নিলেন, ঠিক আছে সেটাই হবে। ইমামে মুসলিমের আপনারই একটা কন্যা ছিল, সেই মেয়েটাকে তো আপনার জোয়ান মেয়ে ছেলে নিয়ে যাওয়া হবে না, জোয়ান কন্যা নিয়ে যাওয়া হবে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, হযরত ইমাম হোসাইনের হাতটা ধরে বললেন, হুজুর আপনার হাতে ধরে পায়ে পড়ে, হুজুর আমার একটি কন্যা আছে, এই কন্যাটাই আমি যদি আপনার কারবালা থেকে ঘুরে আসতে পারি হুজুর, ওই কুফার মাটি থেকে যাওয়ার পরে যদি আমি ঘুরে আসতে পারি হুজুর, আমি আমার কন্যার বিয়ে দিয়ে দেব। আর যদি আমি ওই কারবালাতে শহীদ হয়ে যাই, আমি যদি না আসতে পারি, আমার মেয়েটার আপনি একজন আপনার নেককার দিনদার খানদানের রাসূল বংশের সন্তান পাত্র দেখে আমার মেয়েটার বিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে দুটো যাওয়ার আগে বলছে, আব্বুজি আপনাকে ছেড়ে আমরা থাকবো না, নানাজির পাজর আমরা থাকবো না, আব্বা যান আমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার কচি বাচ্চা ছেলে দেখে হযরত ইমাম মুসলিম করলেন কি কাঁধে তুলে নিলেন। জোরে বলেন। দুটো ছেলে কাঁধে তুলে নেওয়া যাওয়ার পরে গোফার মাটিতে ইমাম মুসলিম যখন পা রেখে দিয়েছেন, কেতাবের মধ্যে দেখা যায় কোন কেতাবে লিখেছে 12,000, কোন কেতাবে লিখেছে আপনার কি বলে 22,000, আর
পুরো কিতাবের মধ্যে লিখেছেন 40,000 মানুষ একই দিনে বায়াত হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের তরফ থেকে ইমাম মুসলিম যখন ওই কারবালাতে পা রেখে দিলেন, সঙ্গে সঙ্গে ইমাম মুসলিমের দিকে অগ্রসর হওয়ার পরে আপনার মুসলমান একই দিনে 12 অথবা 22 অথবা 40,000 মানুষ বায়াত হয়ে গেল। ওইদিকে ইয়েজিদের কানে আওয়াজ পৌঁছে গেল, ইয়েজিদের কানে আপনার আওয়াজ পৌঁছে গেল, কুফার মাটির মানুষ সব হুসাইনের মুরিদ হয়ে গেল। এইদিকে ইয়েজিদ যখন ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছে দিল, এই ইবনে জিয়াদ তোমার কি একটু হুঁশ না? ওই যে কারবালার মানুষ, কুফার দেশের মানুষ সব ইমাম হুসাইন মানুষ পাঠিয়েছে মুরিদ করার জন্য, যার নাম শুনেছি আমি ইমাম মুসলিম, মুসলিম বিন আকিল, আকিলের ছেলে ইমাম মুসলিম, তার ছেলে আপনার বাচ্চা দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে এসছে। তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করো, ইমাম মুসলিমকে শহীদ করার ব্যবস্থা করো, আর সবার বায়াতকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। ভাই আমার ওই দিকে যাব না। ইমাম মুসলিমকে আমার বলার উদ্দেশ্য ছিল একটাই, যে কফার মাটির মতন হয়েন না, কোনো মানুষকে ধোঁকা দিয়ে ডেকে মানুষকে শহীদ করিয়েন না, কোনো মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে নষ্ট করার চেষ্টা করবেন না। ইমাম মুসলিমকে শহীদ করে দিল, কিন্তু ইমাম মুসলিম জানেন যে আল্লাহ আমার, আমি তো আসারই আগে আমি জানি আমি শহীদ হব নবীর প্রেমে। ও মুসলমানই আমার নেওয়া নবীজির নেওয়াসার প্রেমে পাগল হয়ে আমি শহীদ হব, এটা আমি জানি। কিন্তু আমার বাচ্চা ছেলে দুটো কোথায় থবো রে? আল্লাহু আকবার কবিরা। আমি নবীজির নেওয়াসাকে একখান নাই দুইখানা না কয়েকখান চিঠি ছেড়েছি, হুজুর এই জায়গার হাল ঠিক আছে। কারণ একই দিনে এসে যখন 12,000 অথবা 22,000 অথবা 40,000 মানুষ বায়াত হয়ে গেল, তাহলে বোঝা গেল এই জায়গার মুসলমান সব ঠিক আছে বলে আমি হুসাইনের কাছে চিঠি লিখিয়ে পাঠিয়েছি, হুজুর এই জায়গার হালাত ঠিক আছে, এই জায়গার মুসলমান আপনাকে চাই, তাড়াতাড়ি আপনি এসে যান। জোরে বলি। চিঠি ছেড়েছেন আমার হুসাইনের দরবারে, সেটার খুব চিন্তাতে তিনি কান্না করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে যেরকম করে শহীদ করবে ধোঁকা দিচ্ছে, তো ইমামে হুসাইনকে তো এইভাবে শহীদ করবে, তিনি তার জন্য বেশি কান্না করেছেন। জোরে বলবেন না আব্বাজান ভাইজান। এবার একটু শুনে যান, হযরত ইমাম মুসলিম যখন শহীদ হবেন, শহীদেরই আগে আপনার ওই বাচ্চা ছেলে দুটোর একটু চিন্তা করলেন। এই আপনার কুফা দেশের মানুষ তো বাচ্চা ছেলে মানে না, নবী বংশের সন্তান মানে না। আল্লাহ, এই বাচ্চা ছেলেরা কোনো অন্যায় করেনি, আমি এই ছেলে দুটো কোথায় রেখে যাব? আল্লাহ, আমি যাই ইন্তেকাল করব, আমি শহীদ হয়ে যাব, আল্লাহ আমার বাচ্চা ছেলে দুটোকে কোন জায়গায় রেখে যায়? ওই দিকে একটা বাড়ির পাজরে চলে যায়, আপনার কাজী সুরাইয়ার বাড়িতে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সুরাইয়া একজন মুসলমান নবী বংশের প্রেমিক, নবীর খানদান প্রেমিক। তিনিকে বললেন, চাচাজি আমার এই বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম নুরানি দুটো ছেলে নবী বংশের সন্তানকে আপনি একটু আমার মদিনাতুল মুনাওয়ারায় নবীজি রওজা মুবারক পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সুরাইয়া বললেন, বাবা তোমার নাম? বলে ইমাম মুসলিম। তুমি তো নবী বংশের সন্তান, ঠিক আছে বাবা, তোমাকে আমি বলে দিলাম, আমি চেষ্টা করব যে তোমার মদিনাতুল মক্কা থেকে মদিনা, ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা পর্যন্ত ব্যবস্থা নেব। ছেলে দুটোকে আমার জান থাকতে মারতে আমি দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম বাচ্চা ছেলে, এই ছেলে দুটো তো কোনো অন্যায় করেনি, নবী বংশের সন্তান। যারা নবী বংশের সন্তানকে কষ্ট দিল রে, তারা কিয়ামত পর্যন্ত জাহান্নামী হয়ে যাবেন। আর যারা নবী বংশের সন্তানকে একটু দান করলো, নবী বংশের সন্তানকে একটু নজর করলো, মহব্বত করলো, নবী বলেছেন কিয়ামতের দিনে আমি শাফায়াত করে তাকে জান্নাতে নিয়ে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চা ছেলে দুটোর আব্বা তো শহীদ হয়ে গেলেন, বাবা আমি অত দূর যাব না, যেতে গেলে আপনার 3 দিনকার ওয়াজ করতে হবে, তারপরে হবে। এই বাচ্চা ছেলে দুটো কোনো অন্যায় করেনি। বাচ্চা ছেলে দুটোরকে আপনার যখন ইবনে জিয়াদ শুনতে পেল, তখন 40 জন মানুষকে পাহাড় থেকে ডেকে নেওয়ার পরে বলল, ওগো তোমরা শুনে নাও, বলে তোমাদের এই আপন খানদানকে ডেকে দাও, সবকে গ্রেফতার করে নাও। যখনই গ্রেফতার করে নিয়ে ছেড়ল না, সঙ্গে সঙ্গে আপনার ওই যে দরজার পাজরে ছিলেন, ওনাকে শহীদ করে দেওয়া হলো। আব্বাজান ভাইজান মুসলমানি একটু কান খুলে শুনে যান, এই বাচ্চা
ছেলে দুটো তো কোনো অন্যায় করেনি, রাস্তাও চিনে না, মক্কা থেকে মদিনাও যেতে পারবে না, আর মদিনা থেকে আপনার কোপা থেকে মক্কায় যেতে পারবে না। এই যে কাজী সুরাইয়ার বেটা মোহাম্মদ আসাদের কাছে আপনার কাজী সুরাইয়া বলে দিল, সারাই আপনার কুফার ময়দান ভেসে গেল, ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে। ইবনে জিয়াদকে হুকুম করলো, যাও জলদি জলদি করে আপনার কি বলে আপনার ওই যে ইমাম মুসলিমকে শহীদ করে দাও। শহীদ করার পরে তার সঙ্গে আপনার দুটো বাচ্চা ছেলে এসছে, এই ছেলে দুটোকে তোমরা গ্রেফতার করে আমার ইয়াজিদের জেলখানায় নিয়ে এসো। ইবনে জিয়াদ বলে শোনো গো শোনো, ওই বাচ্চা ছেলে দুটোকে তোমরা কেউ মারবে না, তবে ইয়াজিদের জেলখানায় তোমরা নিয়ে আসবে। নিয়ে আসার পরে তাকে খেতেও দেব না, তাকে পানীয় পান করতে দেব না, অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত ইয়াজিদে আমাদেরকে হুকুম না করবে। ছেলে দুটোর ব্যবস্থা কি নেব বলেন? আব্বাজান ভাইজান এত কষ্ট এই অবস্থায় এই ছেলে দুটোই আপনার করলেন কি? কাজী সুরাইয়া বলল যে শুনে এবারে এই যে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, বলে ইয়াজিদের ইবনে জিয়াদ ঘোষণা করে দিল ইমাম মুসলিমকে শহীদ করাতে হলো। এই বাচ্চা ছেলে দুটোকে যারা পানহা দিয়েছে, জায়গা দিয়েছে, খেতে দিয়েছে, আগামীকাল সকাল হতে না হতে তার বাড়িতে আগুন লাগিয়ে দেব, তার বাড়িতে আগুন লাগিয়ে তাকেও কতল করে দেবো, এরকম ভয় দেখিয়ে দিল। এবার এই যে মাস্করদা ভাই আপনার মুসলমান ওই যে কাজী সুরাইয়া বলল, তাই যদি হয়তো ছেলে দুটোকে তার রাখা যাবে না। সঙ্গে সঙ্গে আপনার করলেন কি, ছেলে দুটোকে রাত্রি 12টার পরে নিজের সন্তান মোহাম্মদ আসাদকে ডেকে বলল, ও বাবা আসাদ রে, তাড়াতাড়ি উঠে যাও, ছেলে দুটোকে মদিনার রাস্তায় যেতে। ওই যে বাবুল এলাকাইন থেকে আপনার এই একটা কাফিলা যাবে, এই কাফিলা পর্যন্ত তাদেরকে পৌঁছে দাও, মদিনা পর্যন্ত যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলে দুটো কোনো অন্যায় করেনি, বাচ্চা বাচ্চা ছেলে দুটো রাস্তাও তো অত চিনে নাই। এই ছেলে দুটোই আবার যখন মোহাম্মদ আসাদ, ওই যে আপনার আসাদ কাজী সুরাইয়ার বাপ ছেলে মোহাম্মদ আসাদের সঙ্গে আপনার যেতে শুরু করলো, বাবা তোমরা তাড়াতাড়ি করো, তোমরা আগে খেয়ে নাও, একটু পানি পান করে নাও, একটু দুটো কিছু খেয়ে নাও, সঙ্গে সঙ্গে তোমরা একটু চলে যাও। এবার কাজী সুরাইয়া ওই ছেলে দুটোর দিকে তাকিয়ে তাকে কান্না শুরু করেছে। কাজী সুরাইয়ার চোখের পানি ওই ছেলে দুটোর গায়ে পড়ার সঙ্গে সঙ্গে ছেলে দুটো তাকে মোহাম্মদ ইব্রাহিম এইরকম করে কাজী সুরাইয়ার দিকে তাকায়, বলে চাচাজি আপনার কাঁদন দেখে মনে হয় আমাদের আব্বা নাই, আমাদের আব্বাকে মনে হয় শহীদ করে দিয়েছে। জোরে বলিন। ছেলে দুটো বাপের খবর জানে না, এইরকম করে লোক করে রেখে দিয়েছে। ছেলে দুটোর কথা শুনে কাজী সুরাইয়া কান্না শুরু করলেন, বাবারে তোমরা আর বেশি কথা বলিও না, তোমাদের কাঁদন দেখে আমার মনে হয় কলেজা বেরিয়ে চলে আসবে। জোরে বলেন। বাচ্চা বাচ্চা ছেলে দুটো, এই ছেলে দুটো কাঁদছেন আর কাজী সুরাইয়ার চোখ দিয়ে পানি হচ্ছে। কেউ লিখেছে কাজী সুরাইয়া, কেউ লিখেছে, কেউ বলছে কাজী সারা। যাই হোক আব্বাজান ভাইজান, এই ছেলে দুটো যেমন এই অবস্থা, আল্লাহু আকবার। ওইদিকে মোহাম্মদ আসাদ বলছে, বাবা তাড়াতাড়ি চলো, ওই যে বাবুল এরাকাইন থেকে তাড়াতাড়ি তোমরা একটু হাঁটো, আর তোমাদেরকে বাবুল এরাকাইন থেকে মদিনাতে যেতে, মদিনার কাফিলা যাবে, ওই কাফিলা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা নেব, তাড়াতাড়ি এখানে দেখো। তো ছেলে দুটোকে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। রাস্তায় নিয়ে যেতে যেতেই ওই দূর থেকে আপনার একটু পিটপিট করে আলা জ্বলছে। এই কাজী সুরাইয়ার ছেলে মোহাম্মদ আসাদ বলছে, বাবা ওই জায়গা পর্যন্ত তোমরা ওই দেখো একটা কাফিলা যাচ্ছে, পিটপিট করে আলা জ্বলছে, তাদের দৌড়াতে দৌড়াতে যে তোমরা সাথ ধরো। তারা দৌড়াতে দৌড়াতে গিয়ে আপনার সাথ ধরতে পারলো না, দূর পর্যন্ত চলে গেছে, অনেক দূরে চলে গেছে। যখন দেখতে পেল না আর আলা পিটপিট করে আলাও জ্বলছে না, আমাদের কাজ শেষ, রাস্তাও চিনতে পারছি না, ছেলে দুটো ওই জায়গাতে কান্না। যেতে যেতে যেই দিকে যাই দেখছে যে সেই কারবালার ময়, সেই কারবালার কুফার মাটি আমরা দেখতে পাই, আমরা আর মদিনা যেতে পারলাম না। ছেলে দুটো এক অপরের সঙ্গে আলোচনা করছে, করতে 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 ভাই আব্বাজান ভাইজান সুন্নি মুসলমান হঠাৎ করে বুঝতে পেরেছেন এই ছেলে দুটো কান্না করছেন, আব্বা আব্বা। আচ্ছা বলুন তো, যার বাপ নাই আর ওই বাপ যদি সঙ্গে ছেলে দুটোকে নিয়ে যায়, আর ওই বাপ যদি শহীদ হয়ে যায়, ছেলেরা যদি না বুঝতে পারে, তাহলে ওই ছেলে দুটো
কেমন কান্না করবে মাহারা, এইদিকে আব্বাহারা, বাচ্চা বাচ্চা ছেলে দুটো আব্বাই আব্বা করে যায়, কিন্তু আব্বা তো আর নাই। কার সারেই ডাক দিবেন, কার ডাকে বাপ ডাক দিবেন, দুনিয়াতে নাই। জোরে বলুন ভাই আমার মুসলমানি আব্বা যান। এইরকম করে আপনার বাচ্চা বাচ্চা ছেলে দুটো আব্বাই আব্বা করে, রাস্তা আপনার চিনতে পারলো না, রাস্তা ভুলে গেছে। রাস্তাবেলাই করলেন কেতেরি আপনার, ওই যে আপনার দুই ভাই আপনার কথা বলছে ভাই, ওই যে ছোট ভাই ছোট ভাইয়ের গলা ধরে বড় ভাই বলে, বড় ভাইয়ের গলা ধরে ছোট ভাই বলে, ভাই ওই দেখো আমরা কারবালার জমিন দেখতে পাই, কুফার মাটি দেখতে পাই, আমাদের মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারলাম না। ওই যে কাফিলাও পালি চলে গেছে, ওই কাফিলার ইয়ালাটাও দেখতে পেলাম না, আমরা সেই কুফার মাটিতে পড়ে রয়েছি। দুজনে গল্প করতে করতে কথা বলতে বলতে হঠাৎ করে আপনার ওই যে ইবনে জিয়াদের সিপাহী পাঠিয়ে দিয়েছে, পুলিশ প্রশাসন পাঠিয়ে দিয়েছে। ছেলে দুটোর চেহারা দেখে ছেলে দুটোকে জিজ্ঞাসা করলো, মা ইসমুকা, তোমার বাড়ি, তোমাদের বাড়ি কোন জায়গায়? বলে ইসমি মক্কা মদিনাতুল মুনাওয়ারায়, ইসমি মক্কাতুল মুকাররম। বলে মা ইসমুকা, তোমাদের নামটা কি একবার বলে দাও। বলে আমাদের নাম ইসমি মোহাম্মদ ইব্রাহিম, ইসমি মোহাম্মদ। এই আপনার ভাই আমার মোহাম্মদ, ভাইরা আমার মুসলমান। এইরকম করার পরে ছেলে দুটোকে বলল, আইনা বাইতুকা, তোমাদের বাড়ি কোন জায়গাতে? তিনারা বললেন যে বাইতি ফিল মাদিনাতুল মুনাওয়ারা, আমাদের বাড়ি হলো মাদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরবিতে প্রশ্ন করে যায়, বাপের নাম জিজ্ঞাসা করলো, বাপের নাম জিজ্ঞাসা করার পরে তিনি বললেন, আমাদের এই আব্বার কথা বলিও না গো, আমাদের এই আব্বার কথা বললে আমাদের কলেজা ফেটে যায়। আমাদের এই আব্বা জানকে আমরা কয়েকদিন থেকে দেখতে পাই না। আমার আব্বার নাম হলো ইমাম মুসলিম, আমার আব্বাকে মনে হয় শহীদ করে দিয়েছি, এই বাপের কথা বলিয়েন না গো। সঙ্গে সঙ্গে ওই যে আপনার ইবনে জিয়াদের পুলিশ প্রশাসনেরা গ্রেপ্তার করে নিল। গ্রেপ্তার করে নেওয়ার পরে ভাইরা আমার আব্বা যান ওই ছেলে দুটোকে এজিদের জেলখানায় নিয়ে গেল। এজিদের জেলখানায় নিয়ে যাওয়ার পরে আপনার খেতে দিল না, তাদেরকে পানিও দিল না। ইবনে জিয়াদ হুকুম করে দিল, এই ছেলে দুটোকে জানে খেতে না দেওয়া হয়, ছেলে দুটোকে জানে একটু পানি পান করতে না দেওয়া হয়, ছেলে দুটো যা চাইবে তোমরা কিচ্ছু দেবে না। দরজায় তালা মেরে দিয়ে চলে গেল। ওই তারকার মধ্যে, ওই জেলখানার মধ্যে মুসলমান মুসলমান দরদির মুসলমান করে একজন মুসলমানকে কেউ যদি আপনার কোনো গায়ের মুসলমান মারে, ওই মুসলমান পাজরে দাঁড়িয়ে থাকতে পারবে না। ওই মুসলমানের জন্য তার দরদি হবে না, হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ।